আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল প্রোগ্রামের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের পর্বে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টর ট্রেসিং বা হচ্ছে লোগো রিডিজাইন। ভেক্টর ট্রেস করে আপনি লোগোকে রিডিজাইন করতে পারবেন। মানে একটা রাস্টার লোগো আপনার কাছে দিল বা রাস্টার একটা গ্রাফিক্স একটা ভেক্টর আপনাকে একটা ফাইল আপনাকে দেওয়া হলো, সেটাকে আপনি ভেক্টরাইজ করে দিলেন। যেমন আপনি যদি গুগলে একটু সার্চ করেন ভেক্টর ট্রেসিং দিয়ে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যেমন ফান্টার লোগোটা, এটা হচ্ছে অরিজিনাল, মানে যেটা হচ্ছে লো রেজুলেশনের। তারপর ভেক্টর করার পরে আপনি সেটাকে হচ্ছে কিভাবে একদম ক্লিন করতে পারেন, পিক্সেলের থেকে আপনি একদম ক্লিন করতে পারেন। যেমন এটা একটা পেপসির, এটা একটা যেগুলো, তো এগুলো সবগুলোই যে হচ্ছে আপনি করতে পারবেন বিষয়টা আবার এরকম না। কারণ অনেকগুলো আছে যে বিভিন্ন ধরনের আপনি হয়তো বা ড্রয়িং করা বা কোনোগুলো হয়তো বা থাকবে যে হয়তো বা আলাদা কোনো সফটওয়্যারের হেল্প নেওয়া, হ্যাঁ, বা কোনোগুলো এমনও থাকতে পারে যে সেগুলো নিয়ে হয়তো আপনার এখন প্র্যাকটিস নাই। যেমন এখানে যদি আপনি দেখেন এটা কিছুটা গোল্ডেন রেশিও টাইপের, হয়তো আপনার বিষয়ে কোনো আইডিয়া নাই, হ্যাঁ, বা এখানে যে গ্রেডিয়েন্টটা হয়তো আপনি এখনও ভালোভাবে বুঝতে পারেননি। সো এই জিনিসগুলো হতেই পারে যে আপনার হয়তো বা সবগুলো 100% আপনি করতে পারবেন না, বাট আপনাকে চেষ্টা করতে হবে যে আমি 100 না দিতে পারবো, যেন 90% বা 95% ফাইল যেন আমি কমপ্লিট করতে পারি। হ্যাঁ, যেমন এটার জন্য আমি করতে পারি পেন টুল জাস্ট করতে পারি। কোনোগুলো হয়তো আপনার সময় অনেক বেশি লাগবে, কোনোগুলো হয়তো অল্প সময়ের মধ্যে করতে পারবেন। সো কাজ করতে, যখন আপনি প্রফেশনাল কাজ করতে যাবেন, তখন আপনি সময় তো অবশ্যই দিবেন, তখন আসলে সময় নিয়ে কোনো কমপ্লেইন আপনার মধ্যে থাকবে না। হ্যাঁ, সো এটা আসলে কোনো ব্যাপার না। সো এগুলো নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে একটা সময় আমাদের স্কিল ডেভেলপ করবে, একটা সময় হয়তো বা আমরা 99%ই কমপ্লিট করে ফেলতে পারবো, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা 100% কমপ্লিট করে ফেলতে পারবো। সো যাই হোক, এটা নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এটার কাজটাই হচ্ছে যে আপনাকে একটা পিক্সেলেট বা একটা ব্লারি বা একটা লো রেজুলেশনের একটা ফাইল দেওয়া হবে, আপনাকে সেটা ভেক্টর করে দিতে হবে। সেটা আপনি পেন টুল দিয়ে করতে পারেন বা আপনি সেটা অন্য যে কোনো টুলসের হেল্প নিয়ে আপনি করতে পারেন। জাস্ট ওটাকে আপনার নতুন করে সেম টু সেম করে দেওয়াটাই হচ্ছে ভেক্টর ট্রেসিং। এবং কিছু কিছু ক্ষেত্রে লোগো যেগুলো থাকে, যেমন লোগো রিডিজাইন বললাম, যে ধরেন এটা হচ্ছে পেপসির লোগো, তো কোনো কারণে পেপসির কাছে সেই ধরেন যে মেইন ফাইলটা নাই বা হচ্ছে হাই রেজুলেশন ফাইল নাই, সেটা তখন তারা করবে কি যে একটা গ্রাফিক ডিজাইনারকে হায়ার করলো, তাদের কাছ থেকে সেটাকে হাই রেজুলেশনে তৈরি করে নিল। এটা হচ্ছে জাস্ট লোগো রিডিজাইনের কাজ। যেমন আমার এখানে একটা প্রজেক্ট আছে যে সস রিটেল সার্ভিসের একটা লোগো, এটা আমার একটা লাইভ প্রজেক্ট। যে এখানে কি হচ্ছে যে তাদের কাছে যে ফাইলটা আছে, আপনি যদি দেখেন, এটা কিন্তু আমি একটু বড় করি, এটা কিন্তু একদম পিক্সেলেট, একদম ব্লারি একটা ফাইল। সো এটাকে কিন্তু সে কোথাও প্রিন্টের জন্য ব্যবহার করতে পারবে না, অন্য কোনো জায়গায় সে কিন্তু সেটাকে ব্যবহার করতে পারবে না। তো যার ফলে সে কি করতেছে যে সে আমাকে হায়ার করে সে এটাকে রিডিজাইন করে নিচ্ছে। তো এটাকে রিডিজাইন করতে হলে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে যেহেতু এটা ক্লায়েন্টের এক্সিস্টিং একটা লোগো, সে জাস্ট হচ্ছে এটাকে মডিফাই করে এটাকে জাস্ট হচ্ছে রিডিজাইন করে হাই রেজুলেশনে করতে যাচ্ছে, তার মানে এখানে আমার কোনো চেঞ্জ আনা যাবে না। যদি ক্লায়েন্ট বলতো যে মডিফাই করো, কালার মডিফাই করো বা ফন্ট টেক্সট মডিফাই করো, সেক্ষেত্রে আমি মডিফাই করতে পারি। কিন্তু যদি সেটা ভেক্টর ট্রেসিং বা লোগো রিডিজাইন হয়, তাহলে অবশ্যই আমাকে সেম টু সেম করতে হবে। হ্যাঁ, সো এটাকে আমি যদি সেম টু সেম করতে যাই, তাহলে আমি শুরু করি। প্রথমে এটাকে আমি কি করব, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। এরপরে আমি এখানে এই যে ডিজাইনের যে কালারগুলো, সেই কালারগুলোকে আমি পিক করে নেই। এটা একটা কালার আমার দরকার হবে, আরেকটা হচ্ছে এই কালারটা দরকার হবে। ওকে, সো আমি দুইটা কালারকে এখানে পিক করে নিলাম, যেহেতু আমাকে সেম টু সেম করতে হবে। এরপর আমি এটাকে এখন বিভিন্নভাবে কাজ করতে পারি। আমি এটাকে পেন টুল দিয়ে কাজ করতে পারি, আমি চাইলে কার্ভেচার টুল দিয়ে কাজ করতে পারি, আমি চাইলে শেপ দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, শেপ নিয়ে কাজ করে তারপর জাস্ট আমি এটাকে মডিফাই করতে পারি। সো যার কাছে যেটা বেশি কমফোর্ট মনে হবে সে সেটা নিয়ে কাজ করতে পারেন। সো আমি পেন টুল দিয়ে কাজটা করতে চাইছি যে আমার দ্রুত কাজটা হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে, এরপরে এখানে। আচ্ছা, এখানে যখন আমি এখানে পাথটা ক্রিয়েট করতেছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার যেহেতু ফিল কালার আছে, আমার কিন্তু শেপটা চলে আসতেছে। সো আমি যদি এটাকে না চাই, তাহলে কি করবো, জাস্ট এটাকে রিভার্স করে আমি এটাকে স্ট্রোক দিয়ে দিচ্ছি, যেন আমি বুঝতে পারি যে আমার শেপটা, আমাদের পাথটা কোন দিক দিয়ে যাচ্ছে আর কি। ওকে, দেন আমি এখানে ক্লিক করতে পারি, এভাবে ক্লিক করে জাস্ট এটাকে শেষ করে দিতে পারি। এবং আমি যদি আরও নিখুঁতভাবে করতে চাই, আরও সময় দিয়ে করতে চাই, তাহলে জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি পুরো পাথটাকে ডিলিট করে দিয়ে, আমি এখান থেকে যখন একটা পাথ নিলাম, এ পর্যন্ত আমার একটা পাথ নেওয়ার পরে আমি চাচ্ছি এটা একদম নিখুঁত হোক, তাহলে আমি শিফট ধরলে এটা একদম সমানভাবে নিচে নামবে। এখান থেকে যদি আমি শিফট ধরে ক্লিক করি, তাহলে এইটা একদম সমান হবে, একটুকু বাঁকা হবে না। হ্যাঁ, তারপর এটা যেহেতু একটু অ্যাঙ্গেল, সুতরাং আমি এখানে শিফট ধরবো না। এরপর আমি এখানে আবার শিফট ধরে সমান নিতে পারি। এখানে আমার যেহেতু একটা অ্যাঙ্গেল আছে, আমি এখানে শিফট ধরলাম না, কিন্তু এখানে আমি আবার শিফট ধরে একদম সমান করলাম।
রাইট। আচ্ছা, শেপ ধরে এটা সমান নিয়ে এখানে শেপ ধরে সমান নিয়ে এখানে আমি শেষ করলাম এই শেপটা। এরপর আমি চাইলে এটাকে কালারাইজ করে দিতে পারি, যেটা আমি কালারাইজ করে দিলাম। এরপর আমার কি করতে হবে, এই শেপটা ড্র করতে হবে। তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এরপরে এখানে একটা ক্লিক করে এই শেপ নিয়ে এইটা, সরি এখানে শেপ ধরা যাবে না, জাস্ট ক্লিক করে এটা। তাহলে এটার কালারটা কি, এটার কালার হচ্ছে এটা। ওকে, এরপরে আমি এটাতে করবো। সো এটা আমি হচ্ছে স্ট্রোকটাকে, আচ্ছা এটার স্ট্রোকটা কিন্তু হচ্ছে চলে আসছে, এই যে এটা আমি নিলাম। এখন আমি বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করে তারপরে হচ্ছে স্ট্রোক দিয়ে তারপরে আমি হচ্ছে পেন টুলে যাচ্ছি। তারপরে আমি এখান থেকে একটা ক্লিক করলাম এখানে, তারপরে হচ্ছে এখানে নিয়ে এই পর্যন্ত আসলাম। তারপরে এখানে একটু অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি, আমি একটু বড় করে নেই। তাহলে এখানে আমি একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, এরপরে এইখানে। ওকে, এরপরে জাস্ট হচ্ছে আমি এখানে এটাকে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে আমাদের যে কালার, সেই কালারে আমি ফিল করে দিলাম। ওকে, তাহলে আমাদের যে শেপ, সেই শেপটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এই যে আমাদের শেপটা কিন্তু ক্রিয়েট, তার মানে এটা যেহেতু এর আগে ব্লারি ছিল, একটু পিক্সেলেট ছিল, সেটাকে আমরা জাস্ট রিডিজাইন করে বা এটাকে আমরা ভেক্টর ট্রেস করে ওর উপরে আমরা পেন টুল দিয়ে আমি ওটাকে সেম টু সেম এবং হাই রেজলিউশনে করে আনলাম। এরপরে যদি সেটা লোগো রিডিজাইন হয় তাহলে আমাকে ফন্টটা ম্যাচ করতে হবে, আর ফন্টটা ম্যাচ করার জন্য আমাদেরকে এটা স্টাডি করতে হবে। যদি ক্লায়েন্ট সেই ফন্টের নাম না জানে তাহলে আপনাকে হয়তো বা গুগল ফন্টসের হেল্প নিতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে গুগল ফন্টসের হেল্প নিয়ে এখান থেকে আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিতে পারি কোনো একটা ফন্টস, আমরা সার্চ করলেই কিন্তু পারবো। হ্যাঁ, যেমন আমি এখানে যদি গুগল ফন্টস লিখে সার্চ করি, তাহলে গুগল ফন্টস, আমি যদি অল যাই, অলে যাচ্ছি, এরপর গুগল ফন্টস, এই যে হ্যাঁ fonts.google.com, আপনি ডিরেক্ট এখানেও যেতে পারেন। এখান থেকে আপনি তখন যে প্রিভিউগুলো আছে ফন্টের, সেই প্রিভিউগুলো দেখে নিয়ে ওই প্রিভিউর সাথে যদি ম্যাচ করে আপনি সেটা করে নিতে পারেন। সেখান থেকে আপনি সিমিলার বা মোস্ট সিমিলার ফন্ট, যেটা যেন লোগোটাকে খুব বেশি আলাদা না করে দেয়, সেটা আপনি দেখে নিতে পারেন। যেমন এখানে কি আছে আমাদের সস, আমি যদি সস লেখাটাকেই এখানে জাস্ট লিখি, এই যে আমাদের প্রিভিউ টাইপ সামথিং সস লিখে আমি এখন হচ্ছে আমাদের যে প্রিভিউগুলো, এই প্রিভিউর সাথে ম্যাচ করব যে আমার এক্সিস্টিং লোগোর ফন্ট স্টাইলটা কীরকম, আর হচ্ছে আমি এখানে হচ্ছে দেখতে পাচ্ছি কীরকম। সো যখন আমি একদম সেম টু সেম খুঁজে পাবো বা মোস্ট সিমিলার যে ফন্টটা খুঁজে পাবো, সেই ফন্টটা দিয়ে আমরা তখন এখানে জাস্ট দিয়ে দিতে পারি আর কি। ওকে, তাহলে কিন্তু আমার এই প্রজেক্টটা ডান। সো এটা যেহেতু আমার অলরেডি কমপ্লিট প্রজেক্ট একটা, হ্যাঁ, সো আমি এটা জানি এটা একটা ফন্ট, এটা আমি ফন্ট খুঁজে যেটা বের করছি সেটা হচ্ছে সস। এতটুকু জাস্ট আমি লিখি, একটু ফন্ট সাইজটা বড় করি, এটা CFL এই ফন্টটা হচ্ছে আমি একটু খুঁজি, এই যে CGF, এই যে এই ফন্টটা, হ্যাঁ এই ফন্টটা দিয়ে কিন্তু এটা অ্যাপ্রুভ আর কি, কারণ এটা একদম সেম টু সেম না হলেও এটা হচ্ছে সিমিলার একটা ফন্ট। হ্যাঁ, এবং এখানে হচ্ছে রিটেল। এরপরে আমি হচ্ছে ফন্টের সাইজটাকে আমি মডিফাই করতে পারি, এই যে রিটেল, এবং এটাকে যদি আমি এক অ্যালাইনে রাখতে চাই তাহলে আমি জানি যে আমি এখান থেকে অ্যালাইন করে দিতে পারি, এই যে এটাকে আমি অ্যালাইন করতে পারি, তাহলে এক অ্যালাইনে থাকবে। তো এভাবে জাস্ট আমি একটা ভেক্টর, একটা লো রেজলিউশন ফাইলকে আমি হাই রেজলিউশন ফাইল করে ভেক্টর ট্রেসিং এর মাধ্যমে আমি সেটা হচ্ছে করতে পারি আর কি। তো আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পারলেন যে কীভাবে ভেক্টর ট্রেসিং এর কাজ করবেন বা লোগো রিডিজাইনের কাজ করবেন বা যে কোনো শেপকে আপনি ট্রেস করে বা নতুনভাবে করে দিতে পারেন। হ্যাঁ, সো আপনি গুগল থেকে গিয়ে আপনি হচ্ছে ভেক্টর ট্রেসিং লিখে বা বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির লোগোগুলোকে, লো রেজলিউশন কোম্পানির লোগোগুলোকে আপনি ট্রেস করে আপনার নিজের পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন যে আপনি ভেক্টর ট্রেসিংটা করতে পারেন। সো ওকে, নেক্সট পর্বে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।